জোরে বলেন যে এই মিজানের পাল্লায় ইমানদারের নেক আমল আর ইমানদারের আমল আল্লাহ তাআলা দুইবার মাপাইবেন। কয়বার? এক নাম্বার হলো যে ঈমান, এটা যদি থাকে, কারো যদি এক জাররা এক বিন্দু পরিমাণও ঈমান থাকে, তাহলে এই ঈমান একটা নেক কর্ম, মানে এটা একটা নেক কাজ। ঈমানটাই একটা কি আমল? নেক আমল। কথা বুঝছেন? এটা একটা নেক কাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এক পাল্লার মধ্যে তার পুরা জিন্দিগির গুনাহ এটার মধ্যে উঠাবে, আরেক পাল্লার মধ্যে প্রথমত শুধুমাত্র ঈমানটা, এটা একবারে বিন্দু পরিমাণ হোক, সরিষার দানা, মিসকালা হাব্বাতিন মিন খারদাল, কোরআনেও আছে হাদিসেও আছে, আল্লাহ বলছে, নবীজিও বলছে, সরিষার দানা পরিমাণ ঈমানটুকু যারা আছে, এটাই আল্লাহ তাআলা আরেকটা পাল্লার মধ্যে ফেরেশতারা রাখবেন। তাহলে এক পাল্লার মধ্যে কি গুনাহ, আরেক পাল্লার মধ্যে শুধু ঈমানটা। এই শুধু ঈমানটা রাখার কারণে গুনার পাল্লা যদি 7 আসমানের চাইতে ভারী হয়, গুনার পরিমাণ যদি 7টা পৃথিবী বরাবরও হয়, তারপরেও এই ঈমানের এই সামান্যটুকু সমস্ত গুনার পাল্লার চাইতে ঈমানের পাল্লা ভারী হবে। আর ফেরেশতা ঘোষণা দিবে, তুমি চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইলা, খুলুদ ফিন্নার, অর্থাৎ তুমি চিরস্থায়ী জাহান্নামী হবে না। এখন ফেরেশতা বলবে, তবে দাঁড়াও, তোমার ফয়সালা এখনো শেষ হয়েছে না। প্রথমত তুমি এই নিশ্চয়তা পাইলা যে তুমি চিরস্থায়ী কি না, জাহান্নামী না। তবে এখনই ডাইরেক্ট জান্নাতে যাইবা নাকি একটু ঘুরাইন লাগবো, এইটা একটু কাম বাকির আছে। তখন ওই ঈমানটাকে সরাইয়া তার বাকি যত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, দান, সাদাকা, জিকির, তাসবিহ, তেলাওয়াত, আরো নেক আমল আছে না, এই নেক আমলগুলো এবার ওই পাল্লাতে রাখা হবে। এই পাল্লিতে রাখলে ঈমান আরে নেক আমল এইবার আবার টান দিবে, আবার টান দিলে এইবার যদি নেক আমলের পাল্লা গুনার পাল্লার চাইতে ভারী হয়, তো এখনই জান্নাত। মানে এক ঈমানের কারণে তো প্রথমে কি হয়ে গেছে, বরাদ্দ আসিল, এখন বাকি নেকের পাল্লাও গুনার চাইতে কি ভারী। এইবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, তুমি ডাইরেক্ট এদিক দিয়া এন্দিয়া গিয়েই উঠবা, উঠলেই দেখবা জান্নাত।